আজকে রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন। এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। যদি পরিবর্তন হতো, আমার ভাইয়ের আজকে রক্ত কেন, আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়। ইনশাআল্লাহ রূপগঞ্জের মানুষ শক্তি রাখবেন। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাব ইনশাআল্লাহ। আমাকে তুমি মারো, হামলা করো, আমরা কোনো হামলাকে ভয় পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রতিদিনই হামলা হয়। জীবনের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে, তোমাদের চুনোপুটিও আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এই সব সন্ত্রাসীদের কার্যক্রমগুলা দেখাবেন, রূপগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন, দখল মুক্ত করবেন। আমাদের গতকালকে অনেক ভাইয়ের উপরে হামলা হয়েছে, আজকেও হামলা হয়েছে। যদি রূপগঞ্জে আর আমার একটি ভাইয়ের উপরে আচর পড়ে, তাহলে আমি আজকে বলে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ? তোমার স্বরাষ্ট্রমন্ত্রিত্বের সময়ে আমার ভাইয়ের রক্ত ঝরে। তুমি বলো সংবিধানের কথা, কোন সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে আমার ভাইকে হামলা করার জন্য? বাংলাদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার জন্য, রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য। সংবিধানের কথা বলে যদি তুমি আমার সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার কেড়ে নিতে চাও, তাহলে তুমি সংবিধান নামে হলো ভুয়া বাটপারি করছো। তুমি সংবিধান সম্পর্কে অজ্ঞ, তুমি সংবিধান সম্পর্কে জানো না। আমি রূপগঞ্জের আজকের যারা এসেছেন সবাইকে জানিয়ে যাচ্ছি, আমাদের আজাদির লড়াই চলবে, আমরা পিছপা হব না, আমরা ভয় পাই না কাউকে ইনশাআল্লাহ। এই যে দেখেন রক্তাক্ত করা হলো, তো এটা হলো কাপুরুষী চিত্রিত। এই যে রাস্তায় দেখলাম একটা ছেলে ইট নিয়ে দাঁড়িয়ে আছে, পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে এগুলা বলেছে? একটু আগে নাকি রামদাও নিয়ে আসছে। এগুলা তো কোনো আসলে রাজনীতি না, এগুলা হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতো। আমি আল্লাহর রাস্তায় বিএনপিকে বলবো, এই সব সন্ত্রাসী কার্যক্রম পরিহার করুন। যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, তারপরেও আপনাদের একটি কাজ হবে। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। রূপগঞ্জের মাটি হবে এনসিপির ঘাটে ইনশাআল্লাহ। এই রক্তের উপরে দাঁড়িয়ে এনসিপি প্রতিষ্ঠা হবে রূপগঞ্জে। যারা আমাদেরকে হেস্তনেস্ত করে, গুনার টাইম নাই বলে, সামনের আগামী নির্বাচনে, উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গায় তাদের হাতে আপনারা লাল কার্ড ধরিয়ে দিবেন। এই যে ছাত্র দলের ভাইরা, আপনারা 15 তারিখ 14 আগস্ট রাতে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বললাম, যাও ধানমন্ডির এখানে যারা আওয়ামী লীগ আছে, তোমরা তাদেরকে ওইখানে হলো রাজনৈতিকভাবে হলো মোকাবেলা করো। একটু পরে দেখলাম 5-6টা মহিলাকে হলো রাস্তার মধ্যে শোয়ানো, আঘাত করে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, আমি তো তোমাকে এই নির্দেশনা দেই নাই, তুমি এই কাজটা করলা কেন? কয় ভাই ধূপ ধাপ সব দিয়া হলো চলে আসছি। ধূপ ধাপ কোথায় দিতে হবে, কারা দিতে হবে, এই সেন্সটুকু যদি না থাকে, তোমাকে কে বলেছে রাজনীতি করতে? বাংলাদেশে আমাদের সীমান্ত এলাকায় আমরা এখানে নিরাপদ আছি, কিন্তু সীমান্তের মানুষগুলা অনিরাপদ আছে। সেখানে ভারত থেকে বিজেপি সরকার গেরুয়া পতাকা, শুধুমাত্র মুসলিম পরিচয় হওয়ার কারণে অবৈধ বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্তে তারা 30 লক্ষ লোককে জড়ো করেছে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য। আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বর্ডার কিলিং নিয়ে অযাচিত সংজ্ঞা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের সীমান্ত নিরাপদ করুন, পুলিশ ভাইদেরকে শক্তিশালী করুন, তাদেরকে দক্ষ ট্রেনিং দেন, তাদের বেতন বৃদ্ধি করুন, বিজিবিকে শক্তিশালী করুন, বিজিবির পেট্রোলিং কার দেন,
যদি আপনি সীমান্ত ব্যবস্থা নিরাপদ না করতে পারেন, ৭১-এ এত শহীদরা কেন রক্ত দিয়েছিল আমরা জিজ্ঞাসা করতে চাই। মেজর জিয়াউর রহমান বলেছিল ওই রিভল্ট, সেই রিভল্ট কোথায় গেল? সীমান্তে কেন মানুষ ঢুকে? সেই প্রশ্ন আমরা এই সরকারের কাছে করতে চাই। অনেকে বলেছে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ, যখন আমি আসতেছিলাম রূপগঞ্জের প্রেমে পড়ে গিয়েছি, খুবই সুন্দর এলাকা, কিন্তু এই রূপগঞ্জে অনেকে বানিয়েছে মাদকের অভয়ারণ্য একটা জগৎ। রূপগঞ্জে বানানো হয়েছে সন্ত্রাসের অভয়ারণ্য জগৎ। রূপগঞ্জে বানানো হয়েছে জমি দখল, ঘর দখল, মানুষের জায়গা জমিন দখলের একটি ভোগ পণ্য হিসেবে বানানো হয়েছে।